আসসালামু আলাইকুম। আমাদের এলাকার সবচেয়ে সুখী মানুষ হলো এই যে এই বাড়িটা দেখতেছেন। এটা কেন সুখী বলতেছিলাম, এই এলাকার ভিতরে সবার মনে করেন জমি জমা সব কিছুই আছে, কিন্তু এই ঘরের মানুষগুলো দেখেন একদম বিচ্ছিন্ন। ধরতে গেলে ওইদিকে বাড়ি, এইদিকেও বাড়ি, কিন্তু তাদের ঘরটা হইলো একদম এখানে। যেভাবেই হোক জমি তারা এখানে একটু কিনে বসত ভিটা করছে। তো বিষয়টা হলো যে হাজার হাজার কোটি টাকার চেয়ে আমি মনে করি এরা সবচেয়ে সুখী, কারণ এদের আবাদি কোনো জমি নাই। মনে হয় সন্তান কোথাও চাকরি করে হালকা কিছু উপার্জন করে তারা বসবাস করে, কিন্তু এতটা সুখ তাদের মধ্যে। যে কি সুন্দর ছেলেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, যতটুকু পারতেছে খাইতেছে। এমনকি আশ্চর্যের বিষয় হলো ওনার একটা ছেলে আপনার মনে করেন প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, এবং খুব ভালো আছে। তারা কিন্তু জমি থেকে একদম আলাদা। তারা কিন্তু মেইন রোডে যেতে, মানে এই যে আমাদের বাড়ি থেকে কিন্তু মেইন রোডে যাওয়া যায়, যদি আমাদের বাড়ি দিয়ে কোনো পুরুষ মানুষ যাতায়াত করে না, কিন্তু তারা খুব এক্সেপশনাল। তারা অন্যের বাড়ি অতিক্রম করে তারা রাস্তায় উঠতে হয়, এবং ওনার হাজব্যান্ডটাও প্রতিবন্ধী। তো আল্লাহ ভালো রাখছেন। তা আমি মানে বিষয়টা চিন্তা করে দেখলাম যে সুখ জিনিসটা হলো আপেক্ষিক। আপনি হাজার কোটি টাকার মধ্যেও সুখ পাবেন না যদি আপনার ভিতরে শুকরিয়া না থাকে। কিন্তু যারা আল্লাহর প্রতি শুকরিয়া করে, তাওয়াক্কুল করে, তারা আসলেই সুখী হয়। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আপনি যতই ধনী হন না কেন, আপনি সবসময় শুকরিয়া করতে হবে। শুকরিয়া যদি না করেন তাহলে দেখা গেছে আল্লাহ আপনাকে ওই অধিক সম্পদ দিলেও আপনি সুখী হবেন না। তো এমন অনেকগুলো বাড়ি আছে, এটা এখানে আছে, আবার ওইদিকে আমাদের অনেকগুলো জমি আছে। তো কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নেয়ামত খেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাকে নেয়ামত বাড়িয়ে দিই। আর যদি নেয়ামত খেয়ে নেয়ামতের শুকরিয়া না করলো, আমি তাকে তার নেয়ামত ছিনিয়ে নিই এবং কঠিন আযাবে গ্রেপ্তার করি। তো এই জন্য আমাদের সকলের উচিত আল্লাহর নেয়ামত খেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করা। কারণ আপনার পুরো দেহটাই হলো একটা নেয়ামত। যে আল্লাহ চাইলে কিন্তু আমাকে সকালবেলা ঘুম থেকে নাও জাগ্রত করতে পারতেন, এবং আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ধরেন আমি কালো, ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু আল্লাহ যে আমাকে সুস্থ বানিয়েছেন, কোনো ধরনের প্রতিবন্ধকতা দেন নাই, এটাই তো আল্লাহর কাছে বড় নেয়ামত। আল্লাহ চাইলে তো আমাকে দৃষ্টি প্রতিবন্ধীও বানাতে পারতেন, বাক প্রতিবন্ধী বানাতে পারতেন, তারপর দেখা গেছে অন্যান্য শারীরিক প্রতিবন্ধী করে সৃষ্টি করতে পারতেন, কিন্তু সেটা করেন নাই। আমার হয়তো বা কোটি কোটি টাকা নাই, কিন্তু আমার সবচেয়ে বড় বিষয় কি, আল্লাহ আমাকে সুস্থ করেছেন। সুস্থতার মতো নেয়ামত কিছুই হতে পারে না। ধরেন আপনার অনেক টাকা, কিন্তু আপনি খেতে পারতেছেন না। আপনার অনেক টাকা, আপনার ডায়াবেটিস, আপনার অনেক টাকা, আপনি অসুস্থ আছেন। তাহলে এর চেয়ে যারা সুস্থ থেকে রাস্তার পাশে ঘুমায়, তারা আমার চেয়ে সুখী। এই জন্য কখনো আল্লাহর নাশুকরিয়া করবেন না, এবং চেষ্টা করবেন আল্লাহ আপনার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয়। কারণ আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। কারণ আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুই আমার ইবাদতের জন্য। এখানে ইবাদত বলতে শুধু নামাজকে বোঝানো হচ্ছে না ভাই। এখানে ইবাদত বলতে শুধু রোজা রাখা হচ্ছে না ভাই। এখানে ইবাদত বলতে শুধু তসবিহ তাহলিল জিকির আজগার করা বোঝাচ্ছে না। এই এবাদত শব্দের অর্থ আপনাকে জানতে হবে। আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে। আপনি ওই যে হুজুর বলল না যে আপনি নামাজও পড়বেন, সুদও খাইবেন, নামাজও পড়বেন, ঘুষও খাইবেন, এটা হবে না ভাই। আপনি এমনভাবে চলতে হবে যেন আপনাকে 100-এ 100 পেতে হবে। তো আপনাকে বলার উদ্দেশ্য না, আমি আমার নিজেকে বলছি, আমার নিজেকে পরিবর্তন হতে হবে। কারণ দুনিয়াটা ক্ষণিকের। আপনি আজকে আমি আছি, কালকে আমি নাও থাকতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, এবং অল্পের ভিতরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুক।
অন্যের উপকার করার তৌফিক দান করুক, কারো ক্ষতি না করার তৌফিক দান করুক, সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।